আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। এক্সপ্রেস ট্রেনে প্রতিবন্ধী তবলাবাদক খুনে অভিযুক্ত গুজরাটে গ্রেপ্তার হওয়া সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ঈশ্বর জাটকে হাওড়ায় নিয়ে আসা হলো। এদিন তাকে আদালতে তোলা হয়। সাত সকালে হুগলির ইসরা এনএস রোডের একটি আবাসনে কেন্দ্রীয় এজেন্সি ইডি থানা। কি কারণে ইডি থানা যুগল মাথিয়া নামে ওই ব্যক্তির বাড়িতে তা স্পষ্ট নয়। 50 লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আগামী 14 ডিসেম্বর থেকে চুঁচুড়ার ময়দানে শুরু হতে চলেছে হুগলি চুঁচুড়া বই মেলা। মেলায় 100টির বেশি স্টল থাকবে বলে জানা যায়। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করতে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। আসছে বিস্তারিত খবরে। হাওড়াতে নিয়ে আসা হলো প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ঈশ্বর জাটকে। তাকে হাওড়া আদালতে তোলা হয়। হাওড়াতে নিয়ে আসা হলো প্রতিবন্ধী তবলাবাদক খুনে গুজরাটে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর ঈশ্বর জাটকে। বুধবার বিকেলে মুম্বাই থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস করে অভিযুক্ত নিয়ে আসে রেল পুলিশের আধিকারিকরা। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হয়। হাওড়াগামী ডাউন কাঠিয়ার এক্সপ্রেসে গত মাসের 22 তারিখে প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। ওই ঘটনায় যুক্ত ছিল রাহুল। যুবতীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাহুলকে প্রথমে গ্রেপ্তার করেছিল গুজরাট ভলসাদ জেলা পুলিশ। তদন্তে তারা জানতে পারেন রাহুল একজন সিরিয়াল কিলার। গত কয়েক মাসে তবলাবাদক ছাড়াও আরো 5টি খুনের সঙ্গে সে জড়িত। ধৃত পুলিশকে জানিয়েছে, বিড়ি খাওয়াকে কেন্দ্র করে গোলমালের জেরেই সে ওই তবলাবাদককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং 10,000 টাকা মোবাইল লুট করে। কাটিয়ার থেকে মালদহ স্টেশনের মধ্যে খুন করে সে। পরে সে আজিমগঞ্জ স্টেশনে নেমে যায়। সেখান থেকে হাওড়া গিয়ে সে দক্ষিণ ভারতের ট্রেন ধরে পালিয়ে যায়। তবে ধৃত সত্যি কথা বলছে কিনা তা জানার জন্য তাকে আরো জেরা করা প্রয়োজন বলে রেল পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর রেল পুলিশ এবং গুজরাট পুলিশ বিভিন্ন স্টেশনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খুনিকে শনাক্ত করে। হরিয়ানায় ওই যুবক রাহুল জন্ম থেকে পোলিওর কারণে খুঁড়িয়ে হাঁটে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ও হাঁটার ধরন দেখেই খুনিকে শনাক্ত করে। साइड प्लीज साइड प्लीज साइड दीजिए एक ही चलो ठीक है ठीक है ठीक है चलिए 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 प्लीज डिस्टर्ब करना ना चलो साथ ए यार না বাইক করাচ্ছি না বাবা, বাইক আর করাচ্ছি না। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, এলএমসিএল নিউজ। দামি উপহারের প্রলোভন দেখিয়ে 25 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের জালে গ্রেফতার নাইজেরিয়ান নাগরিক। হুগলি জেলা গ্রামীণ পুলিশের জালে গ্রেফতার নাইজেরিয়ান নাগরিক। দামি উপহারের প্রলোভন দেখিয়ে 25 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেটার নয়ডার গৌতম নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নাইজেরিয়ান নাগরিককে। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, অভিযুক্তের নাম ইজিকেল এনাগি ওঘেনা। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার
সিঙ্গুরের কামারকুণ্ডুতে এক সাংবাদিক বৈঠক করে জানান, গত 24শে অগস্ট ধনিয়াখালী থানায় মৌসুমী সাহা নামে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মী 25 লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ব্যাংক কর্মী জানিয়েছিলেন, নাইজেরিয়ান এক ব্যক্তি ডাক্তারের পরিচয় দিয়ে অনলাইনে তার সাথে বন্ধুত্ব তৈরি করেন। সেই বন্ধুত্বের জেরেই ব্যাংক কর্মী ব্যক্তিগত কিছু তথ্য নাইজেরিয়ানকে শেয়ার করেন। পরবর্তীকালে তাকে জানানো হয় তার একটি উপহার দিল্লি এয়ারপোর্টে আটকে আছে, তার জন্য তাকে 25,46,00,000 টাকা পাঠাতে হবে। সেই মতো তদন্তে নেমে দেখা যায় ওই মহিলা 6টি অ্যাকাউন্টে এই টাকা অনলাইনে পাঠিয়েছেন। সেই অ্যাকাউন্টের তথ্য ধরেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার শাখা তদন্ত শুরু করে। সেই অ্যাকাউন্টের তথ্য ধরে গ্রেটার নয়ডার গৌতমনগর থানা এলাকা থেকে এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয় গত 6 ডিসেম্বর। সেখান থেকে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে এনে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। মৌসুমী সাহা নামে কমপ্লেনেন্ট, যিনি ধনিয়াখালীর SBI ব্রাঞ্চে কর্মরত, তিনি আমাদেরকে একটা কমপ্লেন করেন, যেখানে উনি জানান যে ইন্টারনেটে ওনার সাথে একজনের পরিচয় হয়, যিনি নিজেকে নেদারল্যান্ডস এর আমস্টারডামের একজন সার্জন বলে পরিচয় দেন। তার সাথে তার বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হয়, যাতে কিছু ইনফরমেশন উনি শেয়ার করেন। পরবর্তীতে ওনাকে জানানো হয় যে ওনাকে গিফট পাঠানো হয়েছে, যেটা দিল্লি এয়ারপোর্টে প্রসিডিউরাল রাউন্ডে আটকে গেছে। উনি সেটাকে পাওয়ার জন্য নেট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় 25,46,000 টাকা ট্রান্সফার করেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কল্পতরু মেলার দখল নিয়ে কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কল্পতরু মেলার অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাল্টা অভিযোগ। কল্পতরু মেলার দখল নিয়ে কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি স্টল বন্টনের অস্থায়ী কার্যালয়ের টেবিল উল্টে মেলা কমিটিকে এলাকা ছাড়া করা হয়েছিল 31 নম্বর ও 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের 2 সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্মর উপস্থিতিতে। যারাই তাণ্ডব করেছে তারা এলাকার সমাজবিরোধী বলেও সোমবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছিলেন মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। তার একদিন পরেই মঙ্গলবার ধুমধামের সাথে কল্পতরু মেলার খুঁটি পুজো হয়ে গেল। আর সেই রাতেই বিতর্কের অস্থায়ী কার্যালয়ে জ্বলে গেল আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল চেয়ার টেবিল, ছেঁড়া হয়েছে ব্যানার সহ প্যান্ডেলের ত্রিপল। প্যান্ডেলের বাইরে চেয়ারে জ্বলছে আগুন, যাকে ঘিরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আরো ঘনীভূত হচ্ছে। মেলা কমিটির সদস্য কল্লোল ব্যানার্জি বলেন, মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এক পৌর। তখনই তিনি দেখেন অস্থায়ী কার্যালয়ে চেয়ার টেবিল বাইরে পড়ে রয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। কারণ আমরা তো প্রথম কথা এই জিনিসটা আমরা বুঝতে পারছি না কি করে হলো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এই ঘটনাটা। এবার আমরা একটা অভিযোগ করেছিলাম মেলার বলতে আমাদের ফাঁসাবাদ চলতি এই চক্রান্ত করা হচ্ছে। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা অভিযোগ করেছেন 31 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহ সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন আনসারি। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলেছিলাম, সেই জন্যই তাদের ফাঁসানোর চক্রান্ত চলছে। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। আমাদের পিছনে আর কিছু পাচ্ছে না বলার জন্য, ওই জন্য ওরা মদ মাতাল বলে আমাদেরকে বলা হচ্ছে। আমরা তো লোকাল হিসাবে আমাদের এটাকে মেলাটা আমরা অন্যদেরকে যে দাবি করেছিলাম আমাদের 3টা ওয়ার্ডটা নিয়ে আমাদের কমিটিটার মধ্যে আমাদেরকে করা হোক, সুস্থভাবে আমরা 3 জনে আমরা ওয়ার্ডটা মিলে মেলাটা করব। মেলার উদ্ঘাটন যে আরা করেছে সেটা আমাদের তো লোকাল কোনো ছেলে নাই, আমাদের কোনো ডাকা হয় না, কোনো কিছু বলা হয় না। সে বাইরে লোক দিয়ে এনে করে মেলাটা করে হচ্ছে। আমাদের উপনেত্রীগুলো আমাদেরকে বারণ করে, ঠিক আছে ওরা করছে করুক, আমাদের যাক না, তারা ওরা নিজেদের মনে করেছে। এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম আমাদেরকে এই যে ব্লেম দেওয়ার চক্করে ওরা নিজেদের হতে পারে লাগিয়েছে।
উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রিসরা NS রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে কেন্দ্রীয় সংস্থা ইডির হানা। এদিন 7 সকালে রিসরা NS রোডের একটি আবাসনে ইডির হানা। বিদ্যা অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে কেন্দ্রীয় এজেন্সির দল হানা দেয় এদিন। দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর 6 জওয়ানকে সঙ্গে নিয়ে হানা দেয় ওই আবাসনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অ্যাপার্টমেন্টের 4 তলায় একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযানে ঢোকে আধিকারিকরা। ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির নামে রয়েছে বলে জানা গিয়েছে। कौन बैठे? बैठे हुए वो आर्मी लोग। आर्मी लोग। किसके घर में रेड चल रहा है, कुछ देखे? हमको पता नहीं है कुछ, हम तो अभी आए हैं, हम रहते भी नहीं है। हमको क्या देखे क्या ऊपर में? कुछ भी नहीं देखे, बोला तो बैठे हुए हैं। कौन बैठे हैं? आर्मी लोग। कुछ बोला आपको? नहीं नहीं, हम कुछ नहीं। দুটো ছেলে আছে, একটা ছেলে থাকে এখানে আর একটা ছেলে আরো। কি দেখলেন ওপরে, কি দেখলেন? আমি তো এই বেরিয়ে এলাম, কিছু ওই কেউ বাইরে থেকে কেউ এসছে, মানে কোনো কি সেন্টার ফোর্সে কারা রয়েছে তাই তো? হ্যাঁ এমনি কিছু দেখলাম। কে রেড হচ্ছে নাকি? এটা তো বলতে পারছি না। তা সেন্ট্রাল ফোর্সরা কি বললো? আমি কিছু জিজ্ঞেস করিনি, আমি তো বাড়ি থেকে শুয়ে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 50 লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আগামী 14 ডিসেম্বর থেকে চুঁচুড়ার ময়দানে শুরু হতে চলেছে হুগলি চুঁচুড়া বই মেলা। মেলায় 100টির বেশি স্টল থাকবে বলে জানা যায়। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করতে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং,
ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। 4 চাকার ভেতর ট্রলি ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার। প্রায় 75 কেজি গাঁজা উদ্ধার করল কোকোভেন থানার পুলিশ। ভর সন্ধ্যায় মাদক পাচার রুখে দিল পুলিশ। বাজেয়াপ্ত 4 চাকা গাড়ি সহ 75 কেজি গাঁজা। গ্রেপ্তার 4 জন। মাদক মামলা দায়ের করে ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতরা দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জসওয়াল, মুর্শিদাবাদের রানীনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি সাদা রঙের 4 চাকার গাড়ি দুর্গাপুরের গ্যামন ব্রিজের দিক থেকে রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ ওই রাস্তার মাঝে নাকা চেকিং শুরু করে। আটকানো হয় সাদা রঙের গাড়িটি। গাড়ির ভিতর তখন চালক সহ 4 জন বসেছিল। ডিকি খুলতেই দেখা যায় 3টি কালো রঙের ট্রলি ব্যাগ। সেগুলি খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে। সে ব্যাগগুলির ভিতরেই ছিল বিপুল পরিমাণে গাঁজা। তৎক্ষণাৎ গাড়ি থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হয় প্রায় 75 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। সূত্রের খবর, মুর্শিদাবাদের রানীনগরের 3 জন উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে চাপিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে এসেছিল। এরপর সেখান থেকে বেনাচিতির রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জসওয়ালের 4 চাকা গাড়ি নিয়ে আসে এবং সেই গাঁজা কিনে 4 চাকার গাড়িতে করেই 4 জনে মিলে রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ার দিকে যাচ্ছিল। সেখানেই পাচারের কথা ছিল ওই গাঁজাগুলি। তার আগেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্তের গতি আনবে পুলিশ। এক দুই তিন 4 5 6 7টা মাল, এখানে 7টা মাল আছে না। ব্যাগগুলো হয়ে গেল, মোবাইল টোবাইলগুলো। দাদা উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর ধরে শারীরিক সম্পর্ক, পরে বিয়ে করতে অস্বীকার করায় ডোমজুড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা এবং আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 2 বছর শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করল প্রেমিক। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধর্ণা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কেশবপুর এলাকার পিয়ালি সামন্ত নামের ওই গৃহবধূর অভিযোগ, দীর্ঘ 2 বছর ধরে হাওড়ার জগৎবল্লভপুর বাকুল তাঁতিপাড়া এলাকার পলাশ সুরাই নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এবং ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। মহিলা আরো জানান যে এরপর বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক, যার কারণেই প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেন ওই মহিলা। এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে এলাকার মানুষজন তাকে ধরে ফেলে। আমি বসে আছি যে আমাকে লাইন করেছে তাকে আমি চাই, তার জন্য বসে আছি। আমাকে মিথ্যা কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি। কতদিন ধরে সম্পর্ক? 2 বছরের সম্পর্ক। কি নাম ছেলেটার? পলাশ সুরাই। ছেলেটার বাড়ি কি এখানে? হ্যাঁ, ওর বাড়ির লোক সবাই জানে, ওর দিদি, জামাই বাবু, মামা মামিরা সবাই জানে, ওর বাড়ির ওর বাবা মা সবাই জানে। বাড়িতে এরকম আমার সাথে খারাপ কাজ করেছে, আমি বাড়িতে বলেছি বলে আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে বাড়িতে দোকান ঢুকতে দেবো না, যার সাথে রিলেশন করেছিস তার সাথে বিয়ে করবে না। আচ্ছা, কিছু প্রমাণ আছে? হ্যাঁ আছে, ফোনে আছে। ফোনটা এখন কোথায়? ফোন বাড়িতে আছে, বাড়িতে ফোন করলে ফোন নিয়ে আসবে। যদিও এ বিষয়ে ওই যুবকের পরিবার জানান, ওই যুবতীর পূর্বে 2 বার বিয়ে হওয়ার কারণেই তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। এইভাবেই কি বলছেন অভিযোগ করে শুনবো। 2 বছর নয়, 1 বছর
মাস হয়েছে, 2 বছর নয়। এখন বিয়ে করছে না কেন আপনার ছেলে? বিয়ে করছে না, ও প্রথম থেকে মিথ্যে কথা বলে বলে এসেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে, কাগজ আছে, অমুক তমুক করে মিথ্যে কথা বলে বলে এসেছে। এখন এবার জেনেছে যে মেয়েটা ভালো নয়, এরকম 2টো বিয়ে হয়েছে, এর একটা বিয়ে হয়েছে আর একটা আগে কার সঙ্গে কি হয়েছিল অনেক ঝামেলা করে সেটা কেটেছে, তারপরে আবার একে ধরেছে। এবার আমার ছেলে অত জানতো না, সেই জন্য এবার প্রথম ফোনেতে ওদের আলাপ হয়েছে, কথা বলেই যাচ্ছে, তারপর জেনেছে যে বিয়ে হয়ে গেছে। ফেসবুকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কথা বলতাম, লাইন হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে ঠিক আছে। ওই যে একবারও বলেনি ওর বিবাহিত একটা ছেলে আছে, আমি পরে জানতে পেরেছি। পরে জানার পর ওকে আমি ওর থেকে সরে যেতে চাইছি, কিন্তু আমাকে সত্যি না এখানে সেখানে ধরেছে। ফের এখন এসে উল্টো পাল্টা আমার নামে বদনাম করছে যে উনি মেলামেশা করেছি, ওনার পেটে নাকি আমার বাচ্চা আছে, প্রেগনেন্ট, এসব বলেছে। তা বলি যা প্রমাণ দিলে আমি করে নেবো বিয়ে, প্রমাণ কিছু করতে পারছে না, আর উল্টে আমার থেকে 50,000 টাকা দাবি করছে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। 50 লক্ষ টাকার বই বিক্রির টার্গেট নিয়ে চুঁচুড়ায় 14ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বইমেলা। 50 লক্ষ টাকার বই বিক্রির টার্গেট নিয়ে চুঁচুড়ায় শুরু হচ্ছে ষোড়শ হুগলি চুঁচুড়া বইমেলা। আগামী 14ই ডিসেম্বর এই বইমেলা শুরু হয়ে শেষ হবে 22শে ডিসেম্বর, এমনটাই সাংবাদিকদের শোনালেন বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি। বইমেলার বইয়ের স্টল এবছর 100 সংখ্যা পেরিয়ে যাচ্ছে। সদ্য প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর নামে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন করা হচ্ছে। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, ঋত্বিক ঘটক, মনোজ মিত্র, মৌ রায় চৌধুরীর নামে থাকছে বিভিন্ন প্যাভিলিয়ন। প্রবীণদের এবং শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান তো থাকছেই, আর থাকবে প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। কুড়িটি লিটিল ম্যাগাজিন স্টলে জেলার ক্ষুদ্র পত্রপত্রিকা বিক্রির ব্যবস্থা থাকছে। এদিন বইমেলা প্রাঙ্গণ দেখতে হাজির হয়েছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে মেলা কমিটিকে সুষ্ঠুভাবে মেলা করার নির্দেশ দেন। আরও কি জানানো হচ্ছে বইমেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের শুনুন। বেলা 2টোর সময় আমাদের পূর্বসূরি যারা প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরোমন্থক আড্ডার আসর, আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ প্রকল্পের সহায়তায়। এই মেলাতে শেষ দিন হইচই 3 থেকে 7 বছরের শিশু তাদের বইমুখী করে তোলার জন্য হইচই বলে যে অনুষ্ঠান তা অনুষ্ঠিত হবে। এই বইমেলাকে কেন্দ্র করে যে আর্ট গ্যালারি তা এবছর মৌ রায় চৌধুরী স্মরণে আমরা করছি। আমাদের যে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন, প্রত্যেকবার যা লিটিল ম্যাগাজিন থাকে তার সংখ্যাকে এবার দ্বিগুণ করা হয়েছে। সেই লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিতে করা হচ্ছে। আমাদের বইমেলার যে 2টো প্রাঙ্গণকে মনোজ মিত্রের স্মরণে করা হচ্ছে। বইমেলার যে 2টো সরণি, সেই সরণি একটা কার্তিক চট্টোপাধ্যায়, একটা কমল চক্রবর্তী স্মরণে করা হচ্ছে। বইমেলার মূল যে সাংস্কৃতিক মঞ্চ তা ঋত্বিক ঘটকের স্বর্ণশতবর্ষ উপলক্ষে করা হচ্ছে। এই বইমেলায় আমাদের এবছরের লক্ষ্যমাত্রা, আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই মাঠে বই বিক্রি বেড়েছে। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি করতে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার,
বরুণানপাড়া হুগলি, মানকুণ্ড স্টেশন রোড গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকম ট্রেনিং সহ লোনের মাধ্যমে তারা যাতে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই উদ্দেশ্যে চুচুড়া মগরা ব্লকের উদ্যোগে মগরায় শিল্প মেলার আয়োজন করা হয়। হুগলি জেলার প্রশাসনের পরিচালনায় ও চুচুড়া মগরা ব্লকের সহযোগিতায় ক্ষুদ্র ছোট মাঝারির উদ্যোগে বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা MSME ক্যাম্প শিল্পের সমাধানে এক শিল্প মেলার আয়োজন করা হয় চুচুড়া মগরা ব্লকের BDO অফিসের দ্বিতলে। মূলত ব্লকের বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকম ট্রেনিং সহ লোনের মাধ্যমে তারা যাতে স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই উদ্দেশ্যে এই শিল্প মেলার আয়োজন করা হয়। এই মেলা চলবে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 5 দিন ধরে আমরা একটা মেলা করছি, যেটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত সমিতির 3 তলার মিটিং হলে। তো সেখানে মূলত MSMEর বিভিন্ন প্রজেক্ট আর তার উপর লোন দিয়ে যুবকদের বিশেষত স্বাবলম্বী করে তোলার জন্যে একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর MSMEর ডাইরেক্টরেট যিনি, কেননা উভয়ের সহযোগিতায় আমরা এই মেলাটা করতে পারছি। আর আমি আশা করব যে এই মেলার মাধ্যমে অনেক যুবকরা তারা স্বাবলম্বী হবেন, কেননা MSME লোনের ক্ষেত্রে আমি জানি যে জিনিসটা যে যেখানে খুব সহজ শর্তে লোন দেওয়া হয় আর সেই লোনের মাধ্যমে যুবকরা স্বাবলম্বী হন, যুবক যুবতী যাই হোক, মানে ইয়াং জেনারেশন নিশ্চয়ই তারা স্বাবলম্বী হবে আর্থিকভাবে। এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, যে ট্রেনিংগুলোতেও তারা স্বাবলম্বী হতে পারেন। কি কি ট্রেনিং তার মধ্যে? যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কিছু ট্রেনিং থাকে, তারপর আপনার ওই সেলাই এর ব্যাপারে থাকে, মেয়েরা বিশেষত সেলাইটার উপরেই ঝোঁক দেখা যায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত ৪র্থ নাট্য মেলার শুভ উদ্বোধন হয়ে গেল নৈহাটি পৌরসভার ঐকতান মঞ্চে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত ৪র্থ নাট্য মেলার শুভ উদ্বোধন হয়ে গেল নৈহাটি পৌরসভার ঐকতান মঞ্চে। 5 দিন ব্যাপী চলবে এই নাট্য উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক রতন নন্দী সহ নৈহাটি পৌরসভার সকল কাউন্সিলর বর্গ। বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা হয়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নাট্যমেলা নৈহাটি পৌরসভার ঐকতান মঞ্চ হচ্ছে, তার শুভ উদ্বোধন হলো। আগামী 5 দিন অর্থাৎ আজকের থেকে 5 দিন এই নাট্যমেলা এখানে চলবে। আমি নৈহাটি সহ সমস্ত সাধারণ মানুষ অনুরোধ করব যে আপনারা আসুন, নাটক দেখুন, এখানে প্রবেশ অবাধ, এসে নাটকটা দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে, উদ্যোগের পাশে থাকুন।
5 দিন, আজকের থেকে 15 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যা 6:30টায় এই নাটক এখানে শুরু হবে। নাটক পছন্দের তালিকায় ছিল না, কিন্তু পার্থভৌমিক আমাকে প্রতি পদে পদে নাটক নিয়ে সে আমাকে বুঝিয়ে আমি যেন নাটকের প্রতি একটা ভালোবাসায় পড়ে গেছি। হ্যাঁ, একটা নাটকের দলের নাম সাজবাতি। আগামী 20 তারিখ, জানুয়ারির 20 তারিখ এই ঐকতান মঞ্চেই সেই দলের নাটক মঞ্চস্থ হবে। এই মুহূর্তে সেটা বলতে পারছি না, এখন আগামী 20 তারিখ এই মঞ্চেই নাট্যস্থ হবে। নৈহাটির মানুষ কি আপনাকে অভিনেতা হিসেবে দেখতে পাবে? আমি বলছি সেটা সময় বলবে, তবে আগামী 20 তারিখ এই মঞ্চেই সাজবাতির নাটক মঞ্চস্থ হবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে মানবতাকে শিশুদের মধ্যে যাতে সংযুক্ত করা যায় তার জন্য প্রতিযোগিতা বলে জানা যায়। ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় শিশুরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। অধ্যক্ষ চন্দ্রশেখর সিং জানান, এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের সকল শিশুরা অংশগ্রহণ করে। বিজয়ী পরীক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে শৃঙ্খলা জাগ্রত করা যায়। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। 11 दिसंबर 2024 को केंद्रीय विद्यालय बंडिल रेलवे कॉलोनी में वार्षिक क्रीड़ा दिवस मना रहे हैं। इसमें विभिन्न खेल प्रतियोगिताएं हो रही हैं। पूरा विद्यालय 4 सदनों में बटा हुआ है और सभी सदन के विद्यार्थी इसमें बढ़ चढ़कर भाग ले रहे हैं। इस क्रीड़ा दिवस का मकसद यही है कि हम बच्चों के बीच में अनुशासन, समयबद्धता और अभ्यास का महत्व उनको सिखा सकें, ताकि वो अपने जीवन में जिस भी क्षेत्र में प्रयास करें उसमें अपना सर्वोत्तम दें और देश का और समाज का उत्तरोत्तर विकास करें। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।